কি দেখছে বড় মা? দেখছি আমার সূর্য কত বড় হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে তোমায়। সুখে থাকো, ভালো থাকো। একটা কথা বলবো বড় মা? বলো। এই যে বাবা আগে থেকেই ঠিক করে রেখেছেন যে আমাকে কাকে পছন্দ করতে হবে, তাতে তো খুব বড় সমস্যা হতে পারে। আমি তো তোমাকে আগেই বলেছি সূর্য, তোমার অমতে বিয়ে আমি হতে দেব না। আমি তার কথা বলছি না বড় মা। ঠান্দি আমাকে একজোড়া মল আর বালার কথা বলেছেন, যা সঠিক পাত্রী ছাড়া কারো হাতে বা পায়ে সঠিকভাবে বসবে না। তুমিও এই কথা জানো? যদি সমুদ্রগড়ের রাজকন্যা উর্মিমালার হাতে আর পায়ে সেই বালা আর মল যদি আট হয়ে যায় অথবা ঢল ঢল করে, তাহলে কি হবে? এই চিন্তা তো আমার মনেও আছে সূর্য, কিন্তু এ কথা আমি তোমায় কি করে বলি? এই রাজ্যের জন্য যা ভালো হবে, সঠিক হবে, তাই করা হবে। আর ঠান্দির থেকে ভালো এই রাজ্যের কথা আর কে ভাবতে পারে বলো? মহারাজ যুবরাজকে রাজসভায় নিয়ে যেতে আদেশ করেছেন। দাঁড়াও। কি হয়েছে বড় মা? সবাই কি রাজসভায় এসে পৌঁছেছেন? যা সংবাদ পেলাম তাতে প্রায় সকলেই উপস্থিত হয়েছেন, শুধু ওই সমুদ্রগড়ের মহারাজা বিশাল আর তার কন্যা রাজকন্যা উর্মিমালা এখনো এসে পৌঁছাননি। তাহলে যাও গিয়ে বলে দাও, আগে সবাই রাজসভায় এসে পৌঁছবে, তারপর সূর্য যাবে। এ তুমি কি বলছো বড় মা? ওখানে সবাই আমার জন্য অপেক্ষা করে আছে, আমার সর্বাগ্রে ওখানে যাওয়া উচিত। এবার কি হবে? ওই তাঁবু থেকে চলে এলাম মানে তো উর্মিমালা সাজের রাস্তা বন্ধ। কিন্তু সেরকম ভাবে ভাবলে তো চলবে না, কোনো উপায় বার করতেই হবে। কি করতে হবে? আমার মাথায় যে কোনো উপায় আসছে না রে। কে কাইছে? রাজনী পান্না তো কাইছিলাই, তাহলে কে? তাহলে কি এই গাছটো থেকে কান্নাটো আসছে? ঠিক, গাছটুই তো কাইছে। গাছ, তুই কাঁদছিস কেন রে? তোর কিসের কষ্ট? আমার অনেক কষ্ট, কিন্তু সে কষ্ট কেউ দূর করে না। তুই আম্মুকে বল কিসের কষ্ট তোর? তাঁবু গাড়ার জন্য আমার গায়ে গজাল ফুটিয়েছে ওই রাজার সেপাইরা। মানুষের শরীরে যদি গজাল পোতা হতো তাহলে ওদের কত ব্যথা লাগতো। আমার কি ব্যথা লাগে না?